used to dare need must ভাই এই যে আমি ভার্ব কয়টা লিখলাম এই ভার্ব কয়টার নাম মডেল অক্সিলারি ভার্ব ঠিক আছে তো এই ভার্ব কয়টা কিন্তু আপনার টানা মুখস্থ থাকতে হবে ক্যান কুড শ্যাল শুড মে মাইট উইল ইউজ টু ডেয়ার নিড মাস্ট আচ্ছা কার কার টানা মুখস্থ আছে বলেন তো কার আছে টানা মুখস্থ আরিফ উপরের গুলা মুখস্থ আর নিচের গুলা মুখস্থ আছে হ্যাঁ স্যার আছে একদম টানা মুখস্থ রাখবেন ক্যান কুড শ্যাল শুড মে মাইট উইল ইউজ টু ডেয়ার নিড মাস্ট এই কয়টার নাম মডেল অক্সিলারি ভার্ব আরো আছে তো এইখানে আমরা যে ভার্বগুলো দেখতেছি এই ভার্বের প্রথম যে সিরিজের ভার্বটা এটিকে বলা হয় ভার্বের বেস ফর্ম আর দ্বিতীয় সিরিজের যে ভার্বটা এটিকে বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম আচ্ছা এটা হলো ভার্বের পাস্ট ফর্ম আর এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব আর এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব আপনি যদি মনে করেন যে এইগুলা না জানা থাকে না থাকে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রেখে দেন স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে যাতে আপনি দেখতে পারেন তো এইখানে আমি যে জিনিসটা বলতে চাইতেছি ভালো করে খেয়াল করেন ভার্বটা আপনি কিভাবে চিনবেন যে প্রথমে যে ভার্বটা লিখছি এটা হলো ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রথম ফর্মটা বি এটা কিন্তু ভার্বের বেস ফর্ম এম ইজ আর বেস ফর্ম নাই হ্যাভ এটা কিন্তু ভার্বের বেস ফর্ম গো এটা ভার্বের বেস ফর্ম আরেকটা জিনিস খেয়াল করছেন ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে এই প্রেজেন্ট ফর্মের মধ্যে প্রত্যেকটাই কম হলেও দুটো আছে প্রেজেন্ট ফর্ম কিন্তু একটা না তার মানে প্রথমটা আছে গো আর হলো গোস দ্বিতীয়টা এখানে কি আছে এম ইজ আর তারপরে আছে হ্যাভ হ্যাজ এর মধ্যে থেকে আপনাকে নির্বাচন করতে হবে যেহেতু একের বেশি আছে এখানে কিন্তু একের বেশি আছে তাই আপনাকে মাথায় রাখতে হবে যে একের বেশি যেহেতু আছে তাহলে এটার মধ্যে একটা সিঙ্গুলার ভার্ব আছে আর একটা কি আছে প্লুরাল ভার্ব আছে অবশ্যই সিঙ্গুলার ভার্ব আছে প্লুরাল ভার্ব আছে সিঙ্গুলার ভার্ব কোনটা চিনবেন সিঙ্গুলার ভার্ব কি যে ভার্বটা একবচন সাবজেক্টের পরে বসে একবচন সাবজেক্ট মানে কি যে সাবজেক্টটা একা বোঝায় দেখেন সাবজেক্টের সিরিজটা আমি যদি আপনাকে দেখাই তাহলে আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন যেমন আই শব্দের অর্থ আমি ইউ উই শব্দের অর্থ আমরা ইউ শব্দের অর্থ তুমি বা তোমরা হি সি আর হলো দে তারপরে আমরা কখনো ইট বলি হু বলি এগুলো কিন্তু আমাদের সাবজেক্ট বেসিক্যালি এগুলো আমাদের সাবজেক্ট ঠিক আছে তো এখানে আই অর্থ আমি এটি কিন্তু একজন এখন এই আই হলো হিসাব করে না আই আমরা হিসাবের বাইরে রাখি কারণ আমরা সাবজেক্ট হিসাবে আই কে খুব কম ব্যবহার করি এটা স্পোকেনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওই শব্দের অর্থ আমরা এই আমরা কি একজন না একজনের বেশি অবশ্যই একজন তাই এটার নাম কি সিঙ্গুলার সাবজেক্ট ইউ শব্দের অর্থ তুমি এবং তোমরা দুইটাই তাই এটা সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট উভয় ক্ষেত্রে খাটে হি শব্দের অর্থ সে একজন পুরুষ মানুষ তাহলে এটা কি সিঙ্গুলার সাবজেক্ট শি সিঙ্গুলার সাবজেক্ট দে শব্দের অর্থ তারা এটা প্লুরাল সাবজেক্ট ইট শব্দের অর্থ ইহা এটা সিঙ্গুলার সাবজেক্ট আর হু শব্দের অর্থ কে অথবা কারা যখন কে বোঝায় তখন এটা সিঙ্গুলার সাবজেক্ট যখন কারা বোঝায় তখন এটা প্লুরাল সাবজেক্ট তো এখানে আমরা এইগুলো করলাম কিসের জন্য সাবজেক্টের পরে আমরা যদি কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে যাই সেই ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব বসবে প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব বসবে এখন সিঙ্গুলার সাবজেক্ট আমরা চিনলাম সিঙ্গুলার ভার্ব আমরা চিনব কিভাবে দেখেন এখানে যে দুইটা ভার্ব আছে গো আর গস দেখেন এটা শেষে এস আছে এম ইজ আর এর মধ্য থেকে ইজ এর শেষে এস আছে হ্যাভ হ্যাজ এর মধ্য থেকে হ্যাজ এর শেষে এস আছে যে ভার্বগুলোর শেষে এস আছে ওইটা সিঙ্গুলার ভার্ব যে ভার্বটার শেষে এস আছে ওই ভার্বটার নাম হলো সিঙ্গুলার ভার্ব বাস হয়ে গেল কিন্তু ঘটনাটা যে ভার্বটার সাথে এস আছে ওটা হলো সিঙ্গুলার ভার্ব অনুরূপভাবে পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখেন এটা পাস্ট ফর্ম এখানে একটা সুতরাং এটা যে কোনো সাবজেক্টের পরে বসতে পারে আবার দেখেন এখানে আছে হলো দুইটা ওয়াজ এবং ওয়ার তার মানে এটা কোনটার শেষে এস আছে ওয়াজের শেষে এস আছে সুতরাং এটা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্টের পরে বসে আর হ্যাড একটা এটা যে কারো পরে বসতে পারে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব হিসাবে সরাসরি সাবজেক্টের পরে বসে না ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম সরাসরি সাবজেক্টের পরে বসে না এই যে আপনার ব্যাপারটা এই ব্যাপারটাই আপনাকে নির্ধারণ করব কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব আপনি কিন্তু বুঝতে মোটেই সমস্যা হবে না যদি আপনি বুঝেন কেমনে লক্ষ্য করেন বিষয়টা যে এখান থেকে যে আমরা ভার্বগুলো নিতেছি খেয়াল করেন আমাদের ফাইনাইট ভার্ব কি লক্ষ্য করেন ফাইনাইট ভার্ব এখানে কিন্তু মাত্র 5টা ফরম্যাট আছে যে ফরম্যাটের মাধ্যমে যে কোনো বাক্যের আপনি ফাইনাইট ভার্ব নির্বাচন করতে পারবেন একটাই ফরম্যাট প্রথমটা হলো 1 নাম্বার
সাবজেক্টের পরে আমরা এখানে কথাটা লিখে দিলাম, সাবজেক্ট এর পরে এই কথাটা থাকবে। সাবজেক্টের পরে যখনই আপনি প্রেজেন্ট ফর্ম বসাইতেছেন ভার্বে, তাহলে ওটা ফাইনাইট ভার্ব। সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম, ওটা ফাইনাইট ভার্ব। সাবজেক্টের পরে পাস্ট ফর্ম, ওটাও কিন্তু ফাইনাইট ভার্ব। আচ্ছা, সাবজেক্টের পরে বি প্লাস আইএনজি, বি প্লাস আইএনজি। এখন বি বলতে কি, এখানে বি প্লাস আইএনজি মানে আপনি কিন্তু বি মনে করা যাবে না। বি মানে কি, বি মানে এই যে দেখেন এখানে কিন্তু আমার লেখা আছে, বি মানে কি, বি ইজ এ, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন আর হলো বিং। হ্যাঁ, এই যে কয়টা হলো বি। বি প্লাস আইএনজি মানে কি, ধরেন আমি এখানে লিখলাম এম, এম কিন্তু একটা বি, তারপরে লিখলাম আমি গই, অন্য একটা ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, এইটুক কিন্তু আমার ফাইনাইট ভার্ব। তার মানে ফাইনাইট ভার্বটা কি, বি প্লাস আইএনজি, এটা একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন বি মানে এম ইজ আর আইএনজি মানে অন্য কারোর সাথে আইএনজি। আরেকটা হলো হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব, হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব। হ্যাভ, হ্যাভ বলতে হ্যাভ গ্রুপের যে কোনো ভার্ব হতে পারে। ধরেন আমি নিলাম হ্যাড, হ্যাডের পরে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলাম, এই যে এটা গোন, জি ও এন ই গন। দেখেন এখানে হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব, কি আসলো আমার হ্যাড গন। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা আবার কি কোন, হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব এখানে লিখছেন কিন্তু এখানে লিখলেন হ্যাড ভার্ব। না ভাই, এই গ্রুপটার নামই হ্যাভ ভার্ব। যেমন হ্যাভ, হ্যাভ হ্যাজ, হ্যাড হ্যাড হ্যাভিং, এই গ্রুপটার নামই হ্যাভ ভার্ব, এই গ্রুপটার নামই বি ভার্ব, এই গ্রুপটার নামই গো ভার্ব। অর্থাৎ তার বেসিক নাম অনুসারে নামটা তৈরি হয়। তাই এখানে হ্যাভি লেখেন আর হ্যাজি লেখেন আর হ্যাডি লেখেন, তারপরে কোনো ভার্ব বসাইলে পাস্ট পার্টিসিপল ফর্ম হলে ওইটুক ফাইনাইট ভার্ব। আরেকটা হলো আমাদের মডাল প্লাস, এই যে দেখেন মডাল প্লাস ভার্বের বেস ফর্ম, এটা আমাদের ফাইনাইট ভার্ব। আর কোনো ফাইনাইট ভার্ব নাই আপনাদের হারা দেশ বলে, ঠিক আছে। এই পাঁচটাই ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো আপনি এখন লক্ষ্য করেন, আপনি একটা মডেল ভার্ব লিখলেন, ধরেন লিখলেন ক্যান, ক্যানের পরে একটা ভার্বের বেস ফর্ম লিখতে চাইতেছেন, ধরেন আপনি লিখলেন বি। হ্যাঁ, এইটুক কিন্তু আপনার ফাইনাইট ভার্ব, কারণ বিটা কিন্তু ভার্বের বেস ফর্ম। আমরা জানি হ্যাভটা ভার্বের বেস ফর্ম, গোটা ভার্বের বেস ফর্ম। তার মানে মডেল অক্সিলারি ভার্বের পরে যখনই আপনি ভার্বের বেস ফর্ম লিখলেন, তখন ওইটা কি হয়ে গেল আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে আপনি দেখেন ফাইনাইট ভার্বের পাঁচটা চেহারা, আর কিন্তু নাই। একটা হলো কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, আর একটা হলো বি প্লাস আইএনজি। আস্তে আমরা কিন্তু ব্যাপারগুলো বুঝতেছি যে আমাদের ফাইনাইট ভার্ব কোনটা। আর এটা দেখেন আমাদের ফাইনাইট ভার্বের যেমন পাঁচটা ফর্মুলা আছে, নন ফাইনাইট ভার্বের এরকম তিনটা ফর্মুলা আছে। নন ফাইনাইট, নন ফাইনাইট, নন ফাইনাইট ভার্বের তিনটা ফর্মুলা আছে। কি কি সেই তিন ফর্মুলা? আচ্ছা, এক নম্বরে আইএনজি যুক্ত ভার্ব, দুই নম্বরে পিপি অফ ভার্ব, আচ্ছা, তিন নম্বরে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আগে ঠিক মার গেছে ভিডিও না, ভিডিও আছে। ফ্যান আছিল যে শব্দ হয়েছে। দেখি। আচ্ছা, যাই হোক, আমরা এখানে নন ফাইনাইট ভার্ব হলো তিনটা। এখন আইএনজি যুক্ত ভার্ব, সাপোজ আপনি মনে করেন কোন জায়গায় লেখা দেখলেন কই, ঠিক আছে, স্যার 3 নম্বরটা কি লিখছেন বোঝা যাচ্ছে না। টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস বেস ফর্ম, এই তিনটা কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব। এখন যদি আপনার টানা মুখস্থ থাকে এই কথাটা, আপনাকে কিন্তু আমি জিজ্ঞাসা করবো, এরপরে আপনি বলবেন, ঠিক আছে। প্রেজেন্ট বা ফাইনাইট ভার্ব কি কি? সাবজেক্টে পড়ে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, দেখছেন একদম সিরিয়ালি কিন্তু, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, বি প্লাস আইএনজি, হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব, মডেল প্লাস বেস ফর্ম। এটা হলো আমাদের এই মডেল প্লাস বেস ফর্ম। এটা আমাদের কি গেল? ফাইনাইট ভার্বের পাঁচটা। এখন নন ফাইনাইট ভার্বের তিনটা কি কি? সেটা হলো আইএনজি, পিপি অফ ভার্ব, ভার্বের সাথে আইএনজি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি আর কি, তারপরে পিপি অফ ভার্ব, তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই আটটা কি মুখস্থ রাখা সম্ভব সঙ্গে সঙ্গে? জি স্যার, সম্ভব। জি স্যার, সবার পক্ষে মুখস্থ কিন্তু করে বলাই দেবেন। কি যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি
একদম ক্লিয়ার ব্রেনের ভিতরে নিয়ে নেন, কিংবা এখনই আপনি মুখস্থ করে ফেলেন। এখনই মুখস্থ করা কিন্তু কোনো ঘটনা না। ফাইনাইট ভার্ব, ঠিক আছে? কি কি? 5টা ফরম্যাটে ফাইনাইট ভার্ব গঠিত হয়। ফাইনাইট ভার্ব আসলে টেন্সকে ইন্ডিকেট করে। এই 5টা ফরম্যাটের মধ্যেই টেন্স আছে, টেন্সের বাইরে নাই, ঠিক আছে? কি কি? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে বি প্লাস আইএনজি, সাবজেক্টের পরে হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব, সাবজেক্টের পরে মডাল প্লাস ভার্বের বেস ফর্ম। এই 5টা। আর নন ফাইনাইট ভার্ব আমাদের কি কি নির্দেশ করতেছে? এখানে নন ফাইনাইট ভার্ব একদম পরিষ্কার নির্দেশ করতেছে। সেটা কি? সরাসরি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতেছে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা আমরা বলতেছি টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটা হলো আমাদের নন ফাইনাইট ভার্ব। এই যে হয়ে গেল। আচ্ছা, আমি একটু মুইসা পালাই দিতেছি, সরাসরি একবার আমরা চলে আসতেছি। হ্যাঁ, দেখেন আমরা জানি আমাদের কারেকশন নামের একটা অধ্যায় আছে, কারেকশন, ঠিক আছে? এটি কিন্তু সব গ্রুপের মধ্যে কিন্তু এই কারেকশনটা সাধারণত আছে, অর্থাৎ বিতে আছে, সিতে আছে, ইতে আছে, যে কয়টা গ্রুপ পান প্রত্যেকটার মধ্যেই কিন্তু কারেকশন আছে। কিন্তু এই কারেকশন গুলো কাকে কাকে ফলো করে? জি, C1 আছে। হ্যাঁ, C1 এও আছে। C1 এ আপনি যেটা সিলেবাস দিয়েছিলাম সেটা 9 নম্বরের দিকে আছে। কারেকশনটা কিন্তু আছে। এখন এই কারেকশনটা সাধারণত আইসেই থাকে, কিন্তু এই কারেকশনটা কিসের উপরে নির্ভর করে আসে? খেয়াল করেন, কারেকশনটা ফাইনাইট এবং নন ফাইনাইটের উপরে নির্ভর করে আসে, পাংচুয়েশনের উপরে নির্ভর করে আসে, ডব্লিউএস এর উপরে, ইয়েস নো কোশ্চেনের উপরে, অ্যাডজেক্টিভের উপরে। এই কয়টা সাইডের উপরে নির্ভর করে আপনাদের কারেকশন আসে। তো আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটা যখন শিখলাম, তখন আমরা ওই অনুসারে যদি একটা বলি আমরা হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট, এই যে আমি একটা প্রশ্ন কিন্তু দিতেছি যে নিচের কোনটি কারেক্ট। আচ্ছা, মনে করেন আমি এখানে লিখলাম এখানে আমি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বকে ফলো করে 4টা বাক্য দিয়েছি। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বকে ফলো করে। তো আপনারা একটু কাইন্ডলি বলেন যে আপনার মতে কি, আপনি কি বুঝতে পেরেছেন এটা কিভাবে হবে, নাকি বুঝেন নাই, এবং কোনটা হবে কারেকশন? কেউ বলতে পারবেন কোনটা হবে? হি উইল বি, হ্যাঁ, ডি নাম্বার কারেক্ট। কিন্তু আরিফ, আমরা কি বুঝতে পারছি এটা কেন ডি নাম্বার হবে? আমার একটু কনফিউজ। আচ্ছা, আপনি কনফিউজটা এড়াই দিতেছেন। ওই যে 8টা ফরম্যাট আছে, এটা খুব ভালো করে মুখস্থ করবেন আপনি। আর একটু কনফিউশন আছে, একটু এক্সপ্লেইন হ্যাঁ, করুন। কনফিউশন ক্লিয়ার করতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন, এখানে সাবজেক্টের পরে উইল করছে, উইলটার নাম কি? কোন ভার্ব এই উইলটার নাম? এটার নাম মডেল ভার্ব। মডেল ভার্ব মনে আছে? আমি কিন্তু খানিকক্ষণ আগে লিখে দিয়েছিলাম, ঠাটা মুখস্থ করবে। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ইউজ টু, ডেয়ার, নিড, মাস্ট। এটা মডেল ভার্ব। মডেল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে?
বেস ফর্ম। এটা কি বেস ফর্ম? এটা কি বেস ফর্ম? না, এটার নাম প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। লাস্টের ডেট আইএনজি যোগ করছে। আপনারা কি সবাই বুঝছেন এটা হবে না? কেন হবে না? কারণ মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। আশুতোষ, রাফি, বুঝছেন কথাটা? জি স্যার, বুঝতে পারছি। যে কেউ আরিফ বুঝছেন? জি স্যার। জাস্ট ওই জিনিসটা আপনি মুখস্থ রাখবেন। ওই আটটা মুখস্থ থাকতে একটা আপনাকে প্রথমটা বুঝছি। আটটা মুখস্থ থাকলে নন ফাইনাইট এবং ফাইনাইট আপনাকে কখনোই বিপদে ফেলতে পারবেন না। এরপরে আসেন দে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসতেই পারে, কারণ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্টের পরেই কিন্তু ফাইনাইট ভার্বগুলো বসে। কি কি ফাইনাইট ভার্ব আমাদের? টানা মুখস্থ, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব, বি প্লাস আইএনজি, আর হলো মডেল প্লাস ভার্বের বেস ফর্ম। তো ঠিক আছে, এই পর্যন্ত আমরা আরেকটু আগাই। আমরা পাইছি 2। ঠিক আছে, আমরা জানি নন ফাইনাইট ভার্বের আমাদের একটা ফর্মুলা আছে, নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, সে নন ফাইনাইট ভার্বের ফর্মুলাটা কি আছে আমাদের? যে টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে কি বেস ফর্ম বসছে টুর পরে? দেখেন তো এখানে কি টুর পরে বেস ফর্ম বসছে না ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসছে? অর্থাৎ আপনাকে পুরো বিষয়টাকে প্রেজেন্ট পার্টিসিপল। এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসছে, কিন্তু টুর পরে তো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসার কথা ছিল না। টুর পরে বসবে কি? ভার্বের বেস ফর্ম। সো এই কারণে কিন্তু এই অংশটার কারণে এটা কাটা, এটা হচ্ছে না। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসে রহিম। এই যে আমরা বসাইলাম, রহিমের পরে কি বসাইতেছি? ওয়ান্ট। ঠিক আছে, দেখেন এখানে সাবজেক্টের পরে ওয়ান্ট হলো চাওয়া। ঠিক আছে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। যখনই সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে তখন কিন্তু আপনার মাথায় রাখতে হবে কি? প্রেজেন্ট ফর্ম কিন্তু কোনো ভার্বেরই একটা না, কম হইলেও দুইটা। প্রেজেন্ট ফর্ম কিন্তু কোনো ভার্বেরই একটা না, কম হইলেও দুইটা। তো দুইটা যেহেতু, তাহলে আমি এখানে কোন প্রেজেন্ট ফর্মটা বসাবো? সাবজেক্ট সিঙ্গুলার হইলে সিঙ্গুলার প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে, আর সাবজেক্ট প্লুরাল হইলে প্লুরাল প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে। এইটা কি আমার সিঙ্গুলার প্রেজেন্ট ফর্ম? রহিম কিন্তু ঠিকই সিঙ্গুলার, একজন মানুষকে বোঝাইতেছে, কিন্তু ওয়ান্ট কি আমার সিঙ্গুলার প্রেজেন্ট ফর্ম? না। এবং এটা কেন না, এটা কি বুঝছি? আরিফ বলেন তো, কেন এটা প্রেজেন্ট সিঙ্গুলার প্রেজেন্ট ফর্ম না? স্যার দুইটা থাকে যে, এটা লাস্টে তো এস নাই। রাইট, কারণ সিঙ্গুলার প্রেজেন্ট ফর্ম মানেই তার শেষে একটা এস থাকবে, সেটা তো নাই। তার মানে এখানে কিন্তু সিঙ্গুলার প্রেজেন্ট ফর্ম হিসেবে বসতে পারে না। বুঝছেন না কথাটা? আরেকবার সামনে দেবেন। একেবারে বিষয়টা ক্লিয়ার। আপনি দেখেন রহিম সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, আর প্রেজেন্ট ফর্ম যখনই বসবো খুব সহজেই আপনি কথাটা মাথায় রাখবেন। প্রেজেন্ট ফর্ম তো কখনোই একটা হয় না। একটা হয় কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম একটা হয়, গো গোস, এখানে দেখেন দুইটা। আবার এখানে হ্যাভ হ্যাজ দুইটা, অ্যাম ইজ আর দুইটা। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম কখনোই একটা হয় না, কমপক্ষে দুইটা হয়। আর দুইটা হইলে তো আপনার বাইসে নেওয়ার একটা ব্যাপার আছে। যখনই ভার্বের দুইটা ফর্ম একই সাথে, প্রেজেন্ট ফর্ম দুইটা, তখন কিন্তু একটা বাইসে নেওয়ার ব্যাপার থাকে। ঠিক আছে, আর বেসে যখন আপনি নেবেন কিভাবে বাসবেন? সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। প্রেজেন্ট ফর্ম সিঙ্গুলার প্লুরাল চিনবেন কেমনে? যেটার শেষে সিঙ্গুলার আছে মানে এস আছে সেটা সিঙ্গুলার ভার্ব, আর যেটার শেষে সিঙ্গুলার নাই ওটা প্লুরাল ভার্ব মানে এস নাই। এটাই তো। তো আমরা এখানে লক্ষ্য করতেছি ওয়ার্ডের শেষে এস নাই, সুতরাং এটা সিঙ্গুলার ভার্ব না। প্রেজেন্ট ফর্ম ঠিক আছে, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব না। যে কারণে আমার এখানে যে রহিম, এটা সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু এই ভার্বটা সিঙ্গুলার ভার্ব না, এজন্য এটা হবে না। বিষয়টা কি বুঝছি? একদম ক্লিয়ার। এখন যদি আপনার এই কথাটাই মনে না থাকে যে সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম মানে সিঙ্গুলার সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আপনি বসাইছেন, বসানোর সময় আপনার এই কথাটাই মনে নাই, সেটা হলো কি প্রেজেন্ট ফর্ম কম হলেও দুইটা। ঠিক আছে, আমি কোনটা বসাবো এটা আপনার মনে নাই, তখন কি আপনি বিপদে না? কি কথাটা বুঝছেন? এতটুকুই কিন্তু, আর কিন্তু কিচ্ছু বুঝতে হচ্ছে না। এটা কিন্তু ক্লিয়ার। এরপরে আসেন রহিম, এখানে কি বলছে? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, সাবজেক্টের পরে যে কোনো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকে, কারণ পাস্ট ফর্ম একটা, এটা কিন্তু দুইটা হয় না। যে কোনো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হতেই পারে। সো এটা কিন্তু আমাদের কারেক্ট। কি আমরা কি বুঝছি কথাটা? জি স্যার।
জাস্ট অল্প কিছু মানে ভাগগুলা মানে এই করলে আইডেন্টিফাই করলে বের হয়ে যাবে যে একদম ক্লিয়ার, কোনো ব্যাপার না, কিন্তু ওই আটটা আপনার ঠাটা মুখস্থ থাকতে হবে, তাইলে আর কোনো সমস্যা নেই, একদম ক্লিয়ার মুখস্থ থাকতে হবে ওই আটটা। ওই আটের মধ্যে যদি কম মুখস্থ থাকে সমস্যা। যে এখানে আমাদের ফাইনাইট ভার্ব হলো কয়টা? 5টা। নন ফাইনাইট ভার্ব কয়টা? 3টা। একদম ক্লিয়ার মুখস্থ থাকতে হবে আপনার। যখন আর এবার একটা নন ফাইনাল ভার্ব দিয়ে কারেকশনটা জি নন বলতেছি, এবার নন ফাইনাল আছে এর একটা সেন্টেন্স দেবে কারেকশন। কেন নন ফাইনাইট ভার্ব তো আমি এগুলোর মধ্যে ব্যবহার করছিলাম, আমি দিতেছি পর্যায়ক্রমে, আমি দিতেছি, টেনশন করেন না, আপনার ব্রেন ক্লিয়ার করার জন্য যা যা দরকার সেটা আমি করতেছি, ঠিক আছে? কিন্তু আপনার কিন্তু ওই 5টা আর 3টা মুখস্থ থাকতে হবে। মুখস্থ না করে যখন আপনি চেষ্টা করতেছেন তখন এটা কিন্তু আপনার বৃথাই চেষ্টা হবে, আর কিচ্ছু না। আচ্ছা দেখেন, আমি আরেকটা বাক্য দিই, কারেক্ট কোনটা সেটা নির্ণয়ের জন্য। যে আপনি কারেকশনে বের করার চেষ্টা করতেছেন। মনে করেন আমি লিখলাম being surprised, cannot be a normal। আমি কথাটা লিখলাম being surprised cannot be normal। আচ্ছা, বি নাম্বার, having kept pen in pocket is common। সি নাম্বার, to be to human to be to animals মনে করেন is to be to human। is to be to human। আচ্ছা, এরপরে লিখলাম আমরা he takes to hospital is sound today। আচ্ছা, এই যে আমি 4টা বাক্য লিখলাম, দেখেন এই বাক্য কিন্তু অনেক পেছাই না গোছাই নেই। being surprised cannot be normal, having kept pen in pocket is common, to be to animals is to be to human, he takes to hospital is sound today। এই 4টা বাক্যের মধ্যে থেকে কোন বাক্যটা কারেক্ট? সি নাম্বারটা কারেক্ট। কোন নাম্বার? 3 নাম্বার। সি নাম্বার। সাবি আচ্ছা, বি কারেক্ট। আচ্ছা, প্রথমত হলো
আমি বলতেছি এ কেন কারেক্ট নয়? মডেল ভার্বের পরে তো বেস ফর্ম বসে বিল। কে বলতে পারবেন এ কেন কারেক্ট নয়? স্যার Everybody please. বিং এর আগে সাবজেক্ট না এর জন্য সাবজেক্ট থাকতেও পারে নাও পারে, বিং নিজেও তো সাবজেক্ট হতে পারে। যেমন আমরা যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং নিজেই তো সাবজেক্ট। বিয়ের পরে আইএনজি নাই এজন্য। বির পরে আইএনজি থাকতেও পারে নাও পারে, বির পরে যদি আইএনজি থাকে তাহলে ওটা ফাইনাইট হয়। স্যার মডেলের পরে বেস ফর্ম নাই, বেস ফর্ম হ্যাঁ, মডেলের পরে বেস ফর্ম নাই। দিস ইজ রাইট, একটাই বিষয়। কারণ এখানে দেখেন বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও হতে পারে, আবার বির পরে ভার্বের সাথে আইএনজি যোগ হতে পারে। যে ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করব সেটা ফাইনাইট ভার্ব, আর যদি আমরা ভার্বের সাথে বির পরে আইএনজি যোগ না করি তাহলে ওটা নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এই, কিন্তু এখানে মুখ্য বিষয়টা হলো দেখেন এই যে ক্যান আর এই যে হলো বিং, এটি কিন্তু মিলে নাই। কারণ আমরা মডেল অক্সিলারি ভার্বের পরে জানি ভার্বের বেস ফর্ম, কিন্তু এখানে বসছি কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাই এই বাক্যে ভুল। আচ্ছা, বি নাম্বার যে বাক্যটা দেখেন হ্যাভিং, আমরা একটা একটা করে ফলো করব। হ্যাভিং মানে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। কিন্তু কথা হলো দেখেন এইটা কি আমাদের ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব আমরা বুঝবো কিভাবে? আগাই ফরম্যাট কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের এই যে এখানে ইজ নামে একটা কিন্তু ফাইনাইট ভার্ব আছে। কারণ আমরা জানি ইজটা ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। যেহেতু ইজটা ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে সেটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব হতেই পারে। ইজ হলো ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে একটা বাক্যে কোনোভাবে দুইটা ফাইনাইট ভার্ব থাকে না, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। সো এই বাক্যটা কারেক্ট। কারণটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করতেছি। টু বি, টুর পরে ভার্বের বেস ফর্ম বসার কথা বলছে, টুর পরে অ্যানিমালস, এটা তো আমাদের ফাংশন না। টুর পরে ভার্বের বেস ফর্ম বসার কথা বলছে, তার মানে এইটুক হলো আমাদের নন ফাইনাইট ভার্ব, এইটুক হলো আমাদের নন ফাইনাইট ভার্ব। টু প্লাস ভার্বের বেস ফর্ম নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আছে কিনা? একটাই আছে, না আছে? তার মানে এই বাক্যটাও কিন্তু কাটা না, এই বাক্যটাও কারেক্ট। আমি ইচ্ছে করে দুইটা বাক্য কারেক্ট দিছি, এই বাক্যটাও কারেক্ট, মানে কোনো জায়গায় ভুল পাওয়ার কিছু নাই। গঠন অনুসারে একটার পর একটা যখন আমরা মুভ করবো তখন আর কোনো ভুল নাই। আচ্ছা, ডি নাম্বারটা কাটা কেন? ডি নাম্বারটা হয় নাই, এই যুক্তিটা কেউ দিতে পারবে? ডি নাম্বারটা কাটা কেন? স্যার এই জায়গায় সাবজেক্টের পরে তো টেক্সট এটা তো প্রেজেন্ট ফর্ম বসছে সিঙ্গুলার, আবার ওই জায়গায় প্রেজেন্ট ফর্ম তার একটা আছে ইজ, ফাইনাল ভার্ব। দুইটা ভার্ব তো একটা বাক্যে বসে, কিন্তু এটা বাক্য তো একটা, ভার্ব দুইটা নিবে। এটি ঠিক আছে। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? প্রথমে খেয়াল করেন, দেখেন এখানে হির পরে যে টেক্সটটা বসছে, টেক্সট, ঠিক আছে, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতেই পারে। এরপরে দেখেন এই যে আরেকটা বসছে, তার মানে এটাও আমাদের ফাইনাইট ভার্ব, এটাও আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে যে কোনো একটা ভুল আছে, কারণ একটা সিম্পল সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সটার আমাদের সাবজেক্ট একটা, সাবজেক্ট কিন্তু হি, সাবজেক্ট একটা, ওই বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব দুই জায়গায় থাকতে পারে না, একটা থাকবে। তার মানে এর মধ্যে থেকে যে কোনো একটা ভুল আছে। সাধারণত সাবজেক্টের পরেরটাই ভুল থাকে। এটা হলো হি টেকেন টু হসপিটাল ইজ সাউন্ডেড। হ্যাঁ, এই জন্যই কিন্তু এখানে ভুল ছিল যে এখানে টেক্সটটা হবে না। স্যার সিলাম বা দ্বারা করে দিই আপনারা কি বুঝছেন কথাটা? স্যার, হুম? সিলাম বাটা জি স্যার। সি নাম্বার তো নিয়ম অনুসারে গেছে, টুর পরে ভার্বের বেস ফর্ম ভুল আছে। আচ্ছা, টুর পরে ভার্বের বেস ফর্ম ভুল আছে, একটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব হইছে, ভুল আছে। আর তো আপনার কোনো চিন্তা করার দরকার নাই, ক্লিয়ার চিন্তা করবেন। আচ্ছা দেখেন, এইগুলাকে ফলো করে আপনাদের অনেক সময় পিন পয়েন্ট আসে। পিন পয়েন্ট মানে বলতে বোঝাইতেছে যে আপনার একটা কোনটা ভুল আছে, এরকম প্রশ্নটার গঠনটা হলো এরকম। সাপোজ মনে করেন এইভাবে, দা, এইভাবে লিখতেছে, দ্য পিপল অফ বাংলাদেশ have controlling the
whole world is make some love. আচ্ছা, এই যে মনে করেন আমি এটা লিখলাম, লিখে সেটা আমি ইচ্ছা মতো দাগ দিতেছি। কন্ট্রোলিং এর নিচে একটা দাগ দিলাম, ইজের নিচে একটা দাগ দিলাম, ঠিক আছে। তারপর হলো মেক্স এর নিচে একটা দাগ দিলাম, লর নিচে একটা দাগ দিলাম। এই যে এখানে যে আমি লিখলাম, ঠিক আছে, চারটার নিচে কিন্তু আমি দাগ দিছি, ঠিক আছে। তো এইখানে দেখেন, আচ্ছা আমি একটু করে ফেলছি, আরগুলো আমাকে ঠিক লিখতে হবে একটু। Where the others have been doing such things, such a work, which is fit for all. এভাবে দিয়া মনে করেন যে ওনারা দাগ দেবে এরকম ভাবে, যেমন এখানে ধরেন এর নিচে দাগ দিল, হ্যাভ বিন এর নিচে দাগ দিল, ডুইং এর নিচে দাগ দিল, ঠিক আছে। দাগ দিয়ে সেরা এখানে আপনার এর নিচে দাগ দিল, হুইচ এর নিচে দাগ দিল, দিয়ে সেরা এখানে আমরা প্রশ্ন হলো যে এর মধ্য থেকে কোনটি ভুল আছে, হুইচ ওয়ান ইজ ইরর, ঠিক আছে। এই যে দেখেন, এই যে প্রশ্নটা করলো হুইচ ওয়ান ইজ ইরর, এখন এ নাম্বারে দিয়ে দিল কন্ট্রোলিং। ওই যে যেগুলা দাগ দেওয়া আছে বা দাগ দেওয়া নাও থাকতে পারে, অনেক সময় দাগ দেওয়া থাকে, অনেক সময় দাগ দেওয়া নাও থাকতে পারে, কিন্তু আপনার শব্দগুলো অবশ্যই উঠাই দেবে ওটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হ্যাভ বিন, তারপরে সি নাম্বারে আছে ডুইং, আচ্ছা ডি নাম্বারে আছে হুইচ। এর মানে এখানে প্রশ্নটা বলতে বোঝাইছে, দেখেন এখানে আপনি এই বাক্যটার অর্থ বুঝলেন কি বুঝলেন না বুঝলেন সেটা কিন্তু কোনোই ফাংশন না। আপনি এই বাক্য পর্যায়ক্রমে আপনার ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের সূত্র অনুসারে আপনি মুভ করে গেলে আপনি বুঝতে পারবেন যে এই চারটা অপশনের মধ্যে থেকে কোন অপশনটা ভুল আছে। The people of Bangladesh have controlling the whole world, where the others have been doing such a work, which is fit for all, which one is error. কোনটা ভুল আছে, কোনটা? স্যার কন্ট্রোলিং ভুল আছে, আরেকটা ডুইং ভুল আছে। আচ্ছা, আরেক বলতেছিল ডুইং ভুল আছে। তাছাড়া আরো কারো কোনো মত আছে? আশুতোষ, রাফি, কোনটা ভুল আছে? স্যার কন্ট্রোলিং ভুল আছে স্যার, কন্ট্রোলিং ডুইং দুইটা আমাদের ভুল লাগে। আচ্ছা, এখন আমরা একটু যাচাই করি, ঠিক আছে। প্রথমত দেখেন, হ্যাভ এর পরে আইএনজি যুক্ত ভার্ব বসে না, হ্যাভ এর পরে কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ আমরা জানি হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব, আমরা জানি কিন্তু এটা হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব, ঠিক আছে। কিন্তু হ্যাভ এর পরে যখনই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করছি এটা কিন্তু মিলে নাই, অর্থাৎ এটা ফাইনাইট ভার্বকে অ্যালাউ করতে পারে না, যে কারণে কন্ট্রোলিংটা ভুল আছে। আপনি কি বুঝছেন কন্ট্রোলিংটা কেন ভুল আছে? পরেরটা যে দেখছি হ্যাভ বিন ডুইং, হ্যাভ বিন ডুইং মনে করেন যে কন্ট্রোলিং, হ্যাঁ কন্ট্রোলিং। এখন আবার দিলাম। উলারে কত কাম তাই। আচ্ছা, এখন খেয়াল করেন হ্যাভ বিন ডুইং, এই জায়গাটা খেয়াল করি। হ্যাভ এটা কিন্তু ঠিক আছে, হ্যাভ বসাইলাম আমরা, হ্যাভ এর পরে বিন বসছে, এটি কি ঠিক আছে কিনা আমরা একটু যাচাই করে নিই। হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব, বিনটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আপনার মুখস্থ আছে কিনা আমি জানি না। হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক আছে,
আচ্ছা, এরপরে এই বিটা হলো একটা বি ভার্ব, বির পরে আইএনজি যোগ হইতেই পারে, কারণ লেখা আছে বি প্লাস আইএনজি, কি আর আছে না বি প্লাস আইএনজি, ফাইনাইট সিরিজের পাঁচটার মধ্যে কিন্তু লেখা আছে B plus ING আছে। স্যার ওই যে হ্যাভ থেকে আমি কনফিউজ, কারণ হ্যাভের পরে পিপি হবে। হ্যাঁ, হ্যাভের পরে পিপি হবে, এটা কনফিউজড, কারণ এটা মুখস্থ নাই, আপনার মুখস্থ করে ফেলবেন, তাইলে দেখবেন যে আপনার এই ধরনের কোনো প্রবলেম হবে না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই ধরনের প্রশ্ন হয়, আর এই ধরনের প্রশ্ন হইলে আপনি কিন্তু আউলে যাবেন। হ্যাঁ, কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব, যেমন আজকে আমি আপনাকে প্র্যাকটিস করাইতেছি, এরপরে আমি কারেকশনের উপরে এবং পিন পয়েন্টের উপরে, কারেকশন, পিন পয়েন্ট বা হিবিজিবি এগুলো যে কয়টা আছে এর উপরে 100 এক্সারসাইজ দেব। এই 100 এক্সারসাইজটা যখন আপনি কমপ্লিট করতে পারবেন বুঝে 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 বুঝে, তখন আপনার এই সাইডটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এই সাইডে আপনার কোনো ঝামেলা থাকবে না, এবং এর সাথে রিলেটেড আছে কিন্তু কয়েকটা জিনিস। ঠিক আছে, তো আরো খেয়াল করি আমরা। দ্বিতীয়ত হলো ডুইং, তারপর হলো হুইজ। হ্যাঁ, এই হুইজটা বসে কোন জায়গা, আপনি সবসময় খেয়াল করবেন যে হু বসে হলো ব্যক্তির পরে হলো হু বসে, ব্যক্তির পরে হলো হু বসে, আর হুইজ বসে কার পরে, বস্তুর পরে, আর ভার্বের পরে বসে হোয়াট। তিনটে জিনিস কিন্তু, ব্যক্তির পরে হু বসে, বস্তুর পরে বসে হুইজ বা দ্যাট, বস্তুর পরে বসে হুইজ বা দ্যাট। এখানে আমার ওয়ার্ক বলতে কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাইতেছে না, তাই এখানে আমি হুইজটা ব্যবহার করেছি, তো হুইজ ব্যবহার হতেই পারে। সো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হলো কন্ট্রোল। দেখেন তো কারো কোনো বুঝে প্রবলেম আছে? স্যার ক্লিয়ার। থ্যাংক ইউ। এইগুলার নাম হলো পিন পয়েন্ট এরর। অনেক সময় এই জিনিসগুলো কিন্তু অনেকেই বুঝতে পারে না। আচ্ছা, এখন দেখেন আর একটা বিষয়, যেমন ধরেন the machines taken from China is working delivery servicing বা সার্ভিং well. The machines taken from China is working, driving, serving well. আমি এখানকার সবগুলো লিখে দিতেছি। A number taken, B number is, C number working, D number well. বলেন এই চারটার মধ্যে থেকে আমাদের কোনটা ভুল আছে? আর একবার পড়ে দেবেন স্যার প্রশ্নটা। The machines taken from China, the machines taken from China, the machines taken from China is working, delivering, serving well. এখানে আমি একটা and বসাই দিতে পারি, and serving well. ঠিক আছে, এর মধ্যে থেকে হুবহু এরকম একটা বাক্য দিয়ে এইভাবে আপনাকে দিয়ে দিতে পারে। The machines taken from China is working, delivering and serving well. Taken হবে না, is হবে না, working হবে না, well হবে, কোনটা ভুল আছে? Anyone please? Taken. Yasmin বলছে taken. তারপর আর কেউ? স্যার ভেরি ওয়েল হবে। ভেরি ওয়েল না, মানে স্যার এখানে তো আমাদের ফাইনাইট ভার্ব।
এখানে আমরা কোনোভাবেই আমরা এক্সট্রা কোনো কিছু আনতে পারবো না। এক্সট্রা বলতে যে এখানে ধরেন ওয়েল আছে, সেখানে আমরা ভেরি ওয়েল বানাইলাম না, এখানে এক্সট্রা আমরা কিছুই আনবো না, যা আছে তার মধ্যে থেকে কোনটা ভুল আছে এটাই। স্যার ওয়েল আচ্ছা, এখন আমি আপনাদেরকে বুঝাই দিতেছি, কেউ পারলেন না কিন্তু, আপনি পারছেন? আচ্ছা, বুঝাই দিতেছি। এটা দেখেন, সব সময় আপনারা এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করবেন যে সেটা হলো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ব্যবহার। দেখেন এইখানে আমরা যে টেকেনটা বসাইছি, এটা হলো আমাদের একটা ভার্ব টেকেন। আচ্ছা, ইজও কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। এখন আমরা কিন্তু জানি ইজ আমাদের ফাইনাইট ভার্ব, এটা কিন্তু 100-এ 100 ফাইনাইট ভার্ব, এর মধ্যে কিন্তু কোনো ঘটনা নাই। আর টেকেন এটা যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা নন ফাইনাইট ভার্ব, এটা কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব। আপনি তো ভার্বটাকে চেঞ্জ করতে পারবেন না, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব কোথায় বসতে পারে? যে কোনো নাউনের পরে বসতে পারে। যে মেশিন একটা নাউন, কোনো কিছুর নাম, তারপরে বসছে, ঠিক আছে। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব যে কোনো আগে বা পরে বসতেই পারে, যে কোনো নাউনের আগে বা পরে বসতেই পারে, ঠিক আছে। সুতরাং এখানে নন ফাইনাইট ভার্ব, এখানে ভুল আছে কি না আছে সেটা যাচাইয়ের আগে আমরা যাচাই করব আমাদের ফাইনাইট ভার্ব কোনটা। ফাইনাইট ভার্বটা কিন্তু ইজ, আর এই টেকেনটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে আমরা আগে ঠিক করে দেখি যে আমার ফাইনাইট ভার্বটা ঠিক আছে কিনা। মাথায় রাখবেন যে একটা বাক্যের মধ্যে এই যে আমার যে ফাইনাইট ভার্বটা বসলো, এই ইজটা যে বসলো, ঠিক আছে, ইজটা কি ভার্ব? এই ভার্বটা কি সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব? বলেন তো। singular, অবশ্যই ইজটা সিঙ্গুলার ভার্ব। যেহেতু ইজ সিঙ্গুলার ভার্ব, তাহলে অবশ্যই সে সিঙ্গুলার সাবজেক্টিভ ফলো করছে। তো আপনার এখানে সাবজেক্ট কেরা? চায়না না ফ্রম না টেকেন না মেশিন? সাবজেক্ট কেরা? দ্য মেশিন। হ্যাঁ, আপনি কেমনে বুঝলেন? কারণ প্রিপজিশনের পরে সাবজেক্ট থাকে না, আর নন ফাইনাইট ভার্বের পরে সাবজেক্ট থাকে না। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব এইগুলার পরে কিন্তু সাবজেক্ট থাকে না। এই যে গেলে নন ফাইনাইট ভার্ব প্রিপজিশন, এগুলার পরে সাবজেক্ট থাকে না। তাহলে সাবজেক্ট কেরা? মেশিনস। আপনি দেখেন তো এই মেশিন সাবজেক্টে কি সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? plural, মেশিন। গুড, প্লুরাল সাবজেক্ট। এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট। আর প্লুরাল সাবজেক্টের পরে কি কখনো সিঙ্গুলার ভার্ব বসে? plural verb, প্লুরাল সাবজেক্টের পরে কখনো সিঙ্গুলার ভার্ব বসে? জীবনেও না। কি ভার্ব বসে? প্লুরাল ভার্ব বসে। তাহলে ইজটা কিন্তু আমার সিঙ্গুলার ভার্ব, তাহলে প্লুরাল ভার্বটা কি? আর। তাই এখানে বসলে বসে আর। সো আপনার ভুলটা আছে এই জায়গায়। দেখছেন, ফাইনাইট আর নন ফাইনাইট, আমরা কিন্তু মনে করেন যে ফাইনাইট আর নন ফাইনাইট অনেকদিন ধরে পড়াইতেছি, আমাদের ব্রেনের ভিতরে চলে আসে, এগুলো আমরা পারি। কিন্তু এই যে এখন আমি যে জিনিসগুলো করাইতেছি, দিস ইজ প্র্যাকটিস। প্রচুর প্র্যাকটিস করবো আমরা, প্রচুর প্র্যাকটিস। বুঝে গেছে? কেমনে কাটা যাবে এটা কথা হইলো। এইখানে দেখেন, অথচ আপনাদের ব্রেন কিন্তু আসে রয়েছে কিসে? ওয়েলে। ওয়েলের মতো আর কোনো শব্দই নেই এই জায়গায়, ঠিক আছে। হ্যাঁ, আপনার এখানে ডেলিভারিং, সার্ভিসিং, ওয়ার্কিং, ঠিক আছে, ইজ, টেকেন, আপনি নজর দিবেন ভার্বের উপরে। আবার ভার্ব কোনটা কোনটা আছে? টেকেন, ইজ, ওয়ার্কিং, এটা তো আগেই ভার্ব, ঠিক আছে। তার মানে টেকেনটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়ার্কিং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখেন, আপনাদের মনের মধ্যে যদি এরকম প্রশ্ন থাকে, আমি তো ভার্বই চিনি না, হ্যাঁ, অর্থাৎ কতগুলো ভার্ব আমার মুখস্থ নাই, তখন আপনি কি করবেন? আপনার যদি এরকম কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি দেখবেন 6, 7, 8, 9, 10, 11, 12 যে ক্লাসগুলো আপনি যে ক্লাসেই পড়েন, এই ক্লাস অনুসারে বা ক্লাস অনুসারে না, প্রত্যেকটা ইংরেজি গ্রামার বইতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মের একটা তালিকা দেওয়া আছে না? আছে। কিন্তু আপনি ওই জায়গা থেকে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, ওখানে 3টা দেওয়া আছে, আপনি ওটা 5টা বানায় আপনি শতখানিক ভার্ব কইলা ফেলাই দেন, তাইলে কিন্তু আপনার হয়ে গেল, আর কিছুই লাগে না, ঠিক আছে। অর্থাৎ ভার্বটা চেনার জন্য। আর আমি জানি ইতিপূর্বে আপনারা অলরেডি ভার্ব অনেকেই অনেকটা মুখস্থ করছেন, আর যারা মুখস্থ করেন নাই তারপরেও যে খুঁজে পাইতেছেন না, আমাকে নক করবেন, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো, কোনো ব্যাপার না। ভার্ব আছে, অনেক ভার্ব আছে, বুঝে গেছে। কিন্তু আপনার প্রাথমিক পর্যায়ে যে ভার্বগুলো আমাদের সাধারণত ইউজ হয়, এই ধরনের ভার্বগুলো কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত আমি আরেকটা বাক্য দিতেছি, হ্যাঁ, খেয়াল করেন, প্র্যাকটিস কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আচ্ছা, খেয়াল করেন, বিষয়টা হলো সুইমিং
running and walk. All are walk. All are the items of physical exercise. প্রচুর পিন পয়েন্টস কিন্তু আসে যে ইতে চিটাগাং ইউনিভার্সিটিতে, তাই না? আচ্ছা, এ নাম্বার সুইমিং, বি নাম্বার রানিং, সি নাম্বার ওয়াক, ডি নাম্বার আর। ভাই কোনটা ভুল আছে? স্যার আর হবে কারণ সুইমিং রানিং হবে না। ওয়াকিং স্যার ওয়াক হবে। আর এখানে প্যারালিজম স্যার এখানে কাজ করছে নাকি? স্যার ওয়াক এখানে আপনি লক্ষ্য করেন সুইমিং, রানিং আর হলো ওয়াকিং, এই তিনটে কিন্তু সাবজেক্ট হিসেবে তিনটা পড়ছে। এটা হলো এক্সারসাইজের তিনটা আইটেম পড়ছে, যে কারণে এখানে একের বেশি ভাগটা আর, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু এখানে সমস্যা হয়েছে কি, আমরা বলে যেতেছি যে এইভাবে আপনাকে বলা হলো দেশের 5টি ফলের নাম বলেন। আপনি এখানে বলতেছেন আম, জাম, লিচু, কলা, মেঘনা। আম, জাম, লিচু, কলা, মেঘনা। মেঘনা কি কোনো ফলের নাম? এটা হলো একটা নদীর নাম। তার মানে আপনি সবসময় খেয়াল করবেন, যেমন সুইমিং এটার সাথে আইনজে যোগ করছে, রানিং এটার সাথে আইনজে যোগ করছে, তাহলে ওয়াক এ ব্যাটারা ই করলো কি, অপরাধটা কি করছে? এগুলাকে বলা হয় প্যারালিজম। প্যারালিজম মানে হলো যে এক ধাঁচে একইভাবে শব্দগুলো বসে যেতেছে, হঠাৎ করে একটা ব্যতিক্রম। একই ধরনের শব্দগুলো বসে যেতেছে, হঠাৎ করে একটা ব্যতিক্রম। ওই ব্যতিক্রমটাই আমরা ভুল হিসেবে ধরে নিই। তার মানে এখানে আমাদের ভুলটা আছে হলো ওয়াক। এবার এখানে যেটা আমাদের হওয়ার কথা ছিল সুইমিং, রানিং এন্ড ওয়াকিং অল আর দ্য আইটেমস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এগুলো সবগুলোই কিন্তু শারীরিক ব্যায়ামের উদাহরণ, আইটেম। আপনারা কি বুঝছেন? আরিফ বুঝছেন? সাকিব বুঝছেন? জি স্যার, বোঝাই দিলে তো ঠিকই বুঝতেছি। না, আপনি অ্যাডভান্স হওয়ার চেষ্টা তো কোন সময়ই করবেন না। অর্থাৎ আপনি যেটা পারবেন না ওইটাই তো আমি আপনার সামনে তুলে ধরতেছি। এটা হলো আমি নিতেছি একটা প্র্যাকটিস ক্লাস, আপনি যদি পারেন তাহলে কেমন হইলো। কিন্তু আমি যেগুলো প্রিভিয়াসলি করে আসছি একটাও আপনার কাটা যাবে না। যেমন আমি আপনাকে দেখাইতেছি, সিস্টেম হলো আপনি সামনেরটা যদি পারেন তাহলে কেমন হইলো। হ্যাঁ, সামনেরটা কেউ কেউ পারবেন, কিন্তু বেশিরভাগই পারার কথা না। যেমন ধরেন, মনে করেন আমি এইভাবে লিখলাম, eaten rice, কি লিখলাম, yesterday with our family members. Family members যেহেতু are no more today. আচ্ছা, এখানে ধরেন আমি এ নাম্বারে দিলাম ইটেন, বি নাম্বারে দিলাম মেম্বার্স, সি নাম্বারে দিলাম আর, ডি নাম্বারে দিলাম টুডে,
আচ্ছা, আপনি একটু বলেন তো কোনটা হবে, ভুল আছে কোনটা? স্যার আর গুলো তো স্যার ইজ হবে স্যার। আর স্যার রিটেন ভুল আছে। স্যার আর ইটেন কিভাবে ভুল আছে রিপন, এটা একটু বোঝাই দেন তো। স্যার সাবজেক্টের পর ডিরেক্ট ভার্বের পিপি বসে না, হ্যাভ প্লাস ভার্বের পিপি বসে, আর যদি ডাইরেক্ট বসে নাই তো। পিপি বসে তখন বসে নাই সেটা তো। এইখানে আপনার সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে নাই তো, এটা তো অ্যাডজেক্টিভ, তাই না? কারণ হলো সাবজেক্টের পরে যদি কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ওটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পোস্ট মডিফায়ার হিসেবে গণ্য করি। ওটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বসার কিন্তু কোনো জায়গা নাই, সেটা সাবজেক্টের আগেও বসতে পারে, পরেও বসতে পারে, যে কোনো নাউনের পরে বসতে পারে, যে কোনো নাউনের আগে বসতে পারে। নন ফাইনাইট ভার্ব ও কিন্তু হিসাব করে না, তবে হিসাবটা একটাই, সেটা নাউনের আগে পরে সে বসতেই পারে। যেমন ইটেন, এটা নন ফাইনাইট ভার্ব, এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, কারণ এই হিটা কিন্তু হ্যাজ না। তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব সাবজেক্টের পরে বসতেই পারে, সাবজেক্টের আগেও বসতে পারে, যে কোনো নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসতে পারে, নন ফাইনাইট ভার্ব। সুতরাং এই জায়গায় তার বসার অধিকার আছে কিনা রিপন? জি স্যার আছে, কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকলে কি স্যার মানে এটা কি ভুল হবে বা এরকম কিছু? না, সেটা না। আপনি এখানে নন ফাইনাইট, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব দেখেন, প্রথমত হলো মেম্বার, সেটা হবে না। কেন হবে না? কারণ আমরা হিসাব করতেছি ভার্বের। এখানে টুডে এটা হবে না, আমরা হিসাব করতেছি ভার্বের, এমনি বাদে বাজে কিন্তু। তাহলে ভার্বের হিসাব করার সময়, কারণ এগুলোর মধ্যে ভার্বের হিসাবটাই আসে, তাহলে এই দুইটার মধ্যে আমাদের তফাৎটা চিন্তা করতে হবে। আর দুইটার মধ্যে তফাৎ যখন চিন্তা করবো, তাহলে এই আর এটার সি হারাই কিন্তু ফাইনাইট ভার্বের, আর এর সি হারাটাই কিন্তু ফাইনাইট ভার্বের, কারণ আমাদের এম ইজ আর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা ফাইনাইট ভার্ব। আর এস এটার সি হারাই কিন্তু নন ফাইনাইট ভার্বের। আমরা কিন্তু বুঝতেছি। এবং একই সাথে আপনি দেখেন এরপরে কিন্তু ই স্টার্টে অতীত নির্দেশ করছে, খেয়াল করছেন? কিন্তু অতীত নির্দেশ করছে কোনটাকে অনুসরণ করে? এটাকে অনুসরণ করে। ঠিক আছে, তার মানে এই হিট থেকে শুরু করে আপনার এই ফ্যামিলি মেম্বার্স পর্যন্ত পুরাটাই কিন্তু নন ফাইনাইট ভার্বের আলোকে বসছে। রিপন কথাটা কি বুঝছেন? জি স্যার, তাহলে হি সাবজেক্ট অনুসারে আর এর পরিবর্তে ইজ হবে নাকি স্যার? রাইট, কারণ সাবজেক্টটা হলো আমার হি, তাহলে ভার্বটা কি হবে? অবশ্যই ইজ। ভার্বটা তো এখানে আমার আর হইতে পারে না, অবশ্যই ইজ। কারণ আমরা জানি নন ফাইনাইট ভার্ব এবং প্রিপজিশন এর থেকে শুরু করে যে অংশটা থাকবে আমার ফাইনাইট ভার্বের আগ পর্যন্ত পুরাটাই কিন্তু আমাদের এই নন ফাইনাইট ভার্বের অংশ। ঠিক আছে, এবং আপনি অর্থটা এখন করে দেখেন, আপনার কাছে ক্লিয়ার আসবে। দেখেন, আমাদের পরিবারের সদস্যদের সাথে গতকাল ভাত খাওয়া যে লোকটি, সে আজ আর নেই। সে আজ আর নেই, ভাতটা তো গতকালই খেয়েছে, তাই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু বসতেই পারে। তো এইভাবে দিয়েই কিন্তু আপনাকে বিপদে ফেলবে, আর বিপদে ফেললেই কিন্তু তখন আপনি কি একেবারে চরম বিপদে। ঠিক আছে, আর এটা আপনি বুঝবেন কিভাবে? কিচ্ছু না, আপনি যখনই দেখবেন সাবজেক্টের পরে, এই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি যোগ লিখছে, সরাসরি আপনি জাস্ট ওটাকে নন ফাইনাইট হিসেবে ক্রিয়েট করবেন, আর কোনো থিংকিংই করার দরকার নেই। ওটা ফাইনাইট হতে পারে না, নন ফাইনাইট। ঠিক আছে, সুতরাং ফাইনাইট ভার্ব আছে পরে, তাই পরের ভার্বটা আপনি খেয়াল করবেন যে পরের ভার্বটা আমার কোন জায়গায় আছে। ঠিক আছে, সেই অনুসারে সাবজেক্টের সাথে কতটুকু রিলেশন আছে, তাইলে কিন্তু হয়ে গেল। রিপন বুঝছি কথাটা? স্যার আমার সমস্যা হয়েছিল স্যার যে নন ফাইনাইট ভার্বটা সাবজেক্টের আগে বসতে পারে, পরে বসতে পারে, এইটা স্যার ক্লিয়ার ছিল না, এই জন্য সমস্যাটা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর কারো কোনো প্রবলেম আছে এটার মধ্যে? আচ্ছা বুঝছি, বুঝছেন আপনারা? দেখেন আমি আরেকটাই লিখতেছি, দ্য ম্যান স্ট্যান্ডিং at the yard look at the
open sky. Where he wants to lose himself. আচ্ছা, এই বাক্যটা যে আমি লিখছি, প্রথমে আমি লিখলাম স্ট্যান্ডিং। আচ্ছা, বি নাম্বারে লিখলাম লুক, সি নাম্বারে লিখলাম ওয়ান্টস, ভার্বগুলোই বসাইতেছি কিন্তু ওয়ান্টস। আচ্ছা, ডি নাম্বারে লিখলাম লস। কোনটা হবে? ভুল আছে কোনটা? The man standing at the yard look at the open sky where he wants to lose himself. এখানে দেখেন, এটা কিন্তু আমি আবার নতুন দিছি, কিন্তু আগে যেটা দিছিলাম সেটা পুরান দিছিলাম। আর বুঝছেন যে কারণে আগেরটা কিন্তু পারছিলেন। এখন এটা যে পুরা দেখেন, তাই আমি সামনের দিকে যত আগাইতেছি তখন আমি নতুন নতুন থিম অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? কিন্তু আমার সবকিছু মূলে রয়েছে কিন্তু ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমাদের প্রবলেমটা কি, এই ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব বুঝানোর পরে সবাই কোন বুঝছি, বুঝে গেছে, হ্যাঁ বুঝছি। এখন আসলে কতটুকু বুঝছি সেটাই আমাদের মুখ্য বিষয়। এটাকে আমরা মনে করেন যে ফ্রেশ করতে পারলে হয়। বি নাম্বারটা কি লিখছেন? বি নাম্বারে লিখছি এল ডাবল ও কে, লুক। বি নাম্বারে লুক, তারপরে ওয়ান, তারপরে কি লস না? লস, এল ও এস ই, লস। স্যার লসটা কি লসটা কি হ্যাঁ, লসটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম স্যার? না, ভার্বের প্রেজেন্ট ফর্ম না। টুর পরে সবসময় তাহলে ভার্বের বলে বেস দিয়েছে। ফর্ম বসে, বেস ফর্ম। টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে ওটা ভার্বের বেস ফর্ম। নিয়ম অনুসারে সেটা হওয়ার কথা। স্যার লস এখন ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম নাকি কোন ফর্ম এটাই তো জানি। কিসের জন্য জানবেন না? কারণ আপনি তো স্পষ্টই লিখে দেওয়া হয়েছে ফাইনাইট ভার্বের ফর্মুলা 5টা, নন ফাইনাইট ভার্বের ফর্মুলা 3টা। 3টার মধ্যে ডিরেক্ট লেখা দেওয়া হয়েছে, একটা আইএনজি, আর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর একটা টুর পরে ভার্বের বেস ফর্ম। কি লেখা আছে না? স্যার লেখা তো আছে, কিন্তু যে লস হ্যাঁ, এটা আসলে ফর্মুলা অনুসারে টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে লসটা ভার্বের বেস ফর্ম। এখন ভুল আছে কি না, ভুল নাই। লসটা কি স্যার বি নাম্বার বল। লসটা কি ভার্বের বেস ফর্ম হিসেবে বসছে নাকি বসে নাই সেটা আমরা জানার জন্য, সেটা জানার জন্যই কিন্তু আমি বলতেছি ভাই আপনি সৎখানিক ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম মুখস্থ করেন, তাইলে হয়ে যাবে। কিন্তু ওইটা যদি আপনি বি মুখস্থ, নাম্বার বল লুক। হ্যাঁ, বি নাম্বার ভুল লোক, এটা সাকিব বলছেন। আর কারো মতে স্যার বি নাম্বারই বল। হ্যাঁ, বি নাম্বারই ভুল আছে। ইয়াসমিন, আপনি কি বলেন, কোনটা ভুল? আমি তো লস বলছি। আচ্ছা, এখন আপনারা সবাই খেয়াল করেন, এই বাক্যের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো হয়ার। হয়ার মানে কনজাংশন, তাই না? ডাব্লিউ ইজ বা কনজাংশন। কনজাংশন মানে এখানে দেখেন, এই হয়ারের পরে একটা বাক্য আর হয়ারের আগে একটা বাক্য, বাক্য কিন্তু দুইটা, ঠিক আছে? তাহলে দুইটা বাক্যে দুইটা সাবজেক্ট, এটা স্বাভাবিক। তো প্রথমত আমরা দেখি স্ট্যান্ডিং, এই যে শব্দটা আসছে স্ট্যান্ডিং, এটা কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব, এটা কিন্তু হবে না। হবে কারণ সাবজেক্টের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করছে, তাহলে এটা আমার নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের পরিধি কোন পর্যন্ত? পরবর্তী ভার্বের আগ পর্যন্ত। পরবর্তী ভার্বটা কি? লুক, ঠিক আছে? এখন লুকটা ভার্বের কোন ফর্ম বলেন তো আপনারা? এটি কি বেস ফর্ম, টেন ফর্ম, এটি কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম? কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট আপনি বুঝছেন এটা প্রেজেন্ট ফর্ম? আপনি বুঝছেন? বুঝছি স্যার। যদি বুঝা থাকেন প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম বোঝার সাথে সাথে কি হিসাবটা করুন লাগে? কোন হিসাবটা করুন স্যার লাগে? দুইটা। প্রেজেন্ট ফর্ম মানে কমপক্ষে দুইটা বার, ঠিক আছে? তার মানে একটা হলো লুক আর একটা হলো লুকস। তাই এটা লুক না লুকস, এটা মুখ্য বিষয়। সেটা ডিপেন্ড করবে কার উপরে? সাবজেক্ট। সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু তা তো করে নাই। জি স্যার। বুঝে গেছে? এগুলো 1 ঘন্টা পরে বুঝলে কিন্তু হবো না, ফার্স্ট আর বুঝুন লাগবো। কারণ কিছুই না, এই যে দেখেন আপনি এখানে কি তালাশ করতেছেন, খুঁজতেছেন হলো ভার্বটা, এই ভার্বটা নন ফাইনাইট, এটা ওটা আগে,
ঠিকই তো আছে। আচ্ছা এই লুক ভার্বটা প্রেজেন্ট ফর্ম তখন আপনি চিন্তা করে গেছেন যেহেতু প্রেজেন্ট ফর্ম তাহলে দুটো লাগবে, ঠিক আছে? তাহলে লুক না লুকস, তখন আপনি দেখলেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং অবশ্যই লুকস হওয়ার কথা ছিল, তাহলে বলছি। আচ্ছা এরপরে আপনি পরবর্তী অংশে গেছেন ওয়ার্ডস। হ্যাঁ ওয়ার্ডস এর আগে দেখতেছেন বি, সাবজেক্টটা হি, আর ওয়ার্ডস যেহেতু বলছে তাহলে এখানে দুইটা ভার্ব আছে, একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডস, আর সাবজেক্ট সিঙ্গুলার তাই ওয়ার্ডস, ঠিক আছে? আচ্ছা টুর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভার্বের বেস ফর্ম যা আছে তাই আছে। তাহলে আমার এখানে ভুল আছে কোনটা? লুক। আমরা কি বুঝছি সবাই? ইয়েস মেল, কোন জায়গায় প্রবলেম আছে? না স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা ঠিক আছে। মানে এই যে প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ক্লাসগুলো কিন্তু আপনাদের করা উচিত, এবং পাশাপাশি আমি এই প্র্যাকটিসগুলো কেন দিতেছি যাতে আপনাদের এরকম প্র্যাকটিস আমি দিতে পারি আপনাদেরকে, যাতে এই প্র্যাকটিসগুলো আমি আপনাদেরকে দিতে পারি, দিলে আপনারা বসে 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 কাজ করলেন এবং একটা সলভ ক্লাস নিয়ে নিলাম তার উপরে হয়ে গেল। কিন্তু আর সলভ ক্লাস আমরা মনে করেন যে আমাদের সপ্তাহে ব্যাপী 6 দিনে ক্লাস হইতে পারে দরকার হইলে, বুঝে গেছে? কারণ আমাদের কি একদম ক্লিয়ারলি ব্যাপক প্র্যাকটিসের মাধ্যমে পুরো সাইটে ক্লিয়ার এবং কভারিং আসতে হবে, আর আসলেই কিন্তু আমরা এই বিষয় সম্পর্কে পুরোপুরি বুঝতে পারবো, ঠিক না? তো এরকম আমরা কিন্তু ধাপে 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 আগাইতেছি। সাপোজ মনে করেন আমি এরকম একটা লিখলাম, one of my closest relatives, one of my closest relatives ড্যাশ, এভাবে আমি একটা গ্যাপ দিয়ে দিলাম, কামিং টুডে। এই গ্যাপের মধ্যে আমার কি বসতে পারে? নাম্বার 1 আমি এখানে লিখলাম ইজ না লিখে আমি লিখলাম এখানে আর। আচ্ছা বি নাম্বারে লিখলাম ইজ, সি নাম্বারে লিখলাম ওয়াজ, ডি নাম্বারে লিখলাম ওয়ার। আচ্ছা বলো তো কোনটা হবে? ইজ হবে। ইজ বি নম্বরটা। হ্যাঁ ইজ। আচ্ছা এখন খেয়াল করেন এইখানে আমাদের অ্যানসারটা হবে ইজ, কিন্তু আমরা বুঝলাম কিভাবে? খুব সহজ, কিন্তু কোনো ব্যাপারই নাই। প্রথমে আপনি লক্ষ্য করেন যে এই অংশটার মধ্যে কিন্তু ভার্বস নাই, আছে একটা প্রিপজিশন। আমি বলছি প্রিপজিশনের পরে কিন্তু কোনো সাবজেক্ট নাই, প্রিপজিশনের পরে কোনো সাবজেক্ট নাই, নন ফাইনাইট ভার্বের কোনো পরে কোনো সাবজেক্ট নাই। তার মানে এই অংশের মধ্যে যদি আপনি সাবজেক্ট খুঁজেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে গেলেন। সাবজেক্ট কিনা ওয়ান, আর যেহেতু ওয়ান সাবজেক্টের পরে ওয়ান তো সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব বসবে ইজ। এখন আপনি কই পারবেন ওয়াজ তো আমার সিঙ্গুলার ভার্ব, বুঝুন কেমনে? এই টুডে দেখে, টুডে মানে এটা গত না, টুডে মানে তো আজ মানে তো ওয়াজ হইতে পারে না। আরে বুঝছেন না কথাটা? জি স্যার, আস্তে আস্তে সব মাথায় আসতেছে, হ্যাঁ আস্তে আস্তে মাথায় সব ঢুকতেছে স্যার। হ্যাঁ আমরা আস্তে আস্তে প্রবেশ করানোর চেষ্টা করব। তো এইভাবে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি দ্রুতই প্র্যাকটিস অংশ দিয়ে দেব, আর আপনাদের যে যারা আপনারা ইউনিটে যারা আছেন তাদের যে আমি একটা প্র্যাকটিস দিয়েছিলাম প্রায় 200 প্রেজেন্ট আইডিয়মস এবং গ্রুপ ভার্বসের একটা প্র্যাকটিস দিয়েছিলাম, এটা আপনারা পাইছিলেন সবাই? জি স্যার। আচ্ছা এটা কি মুখস্থ করতেছেন? জি স্যার। আচ্ছা এখন এটা আমি একটা টার্গেট দিয়ে দিই। আজকে কি বার আমাদের? শনিবার, ঠিক আছে? ওই শীটটা আপনি আগামী বুধবারের মধ্যে কমপ্লিট দিবেন আমাকে। বুধবারের মধ্যে কমপ্লিট, ঠিক আছে? এটা হলো বি ইউনিটে যারা আছেন, সি ইউনিটে যারা আছেন, এই ইউনিটে যারা আছেন তাদের জন্য, আর হলো C1 ইউনিটে যারা আছেন তাদের জন্য একটা কথা। হ্যাঁ আপনারা 100 ভার্বের, আপনি এই যে পরিচিত যে ভার্বগুলো আছে 100 ভার্বের একটা তালিকা করবেন, 100 ভার্বস, ঠিক আছে?
ভার্বের তালিকা করে ওইখানে আছে হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আপনি যেটা করবেন সেটা হলো প্রথমটা লিখবেন হলো বেস ফর্ম, দ্বিতীয়টা লিখবেন হলো প্রেজেন্ট ফর্ম, তারপর একটা পাস্ট ফর্ম, তারপর একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এই পাঁচটার নাম দিয়ে এই পাঁচটা কলামে 100 ভার্ব আপনি এক জায়গায় করে ফেলবেন। নেটে একটু প্রবলেম হয়ে গেছিল আর কি। স্যার আমার হয়তো নেটের প্রবলেম হলো, আমি বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ, আমার এখানে নেটের একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা আমি বলতেছি যে আপনারা যারা C1 এ আছেন, শুধুই C1 যাদের টার্গেট, সেটা হলো আপনারা যেটা করবেন যে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের একটা তালিকা তৈরি করবেন, 100 ভার্বের একটা তালিকা তৈরি করবেন এবং সেটা মুখস্থ করবেন। তিনটা ফর্মই মুখস্থ করবো না স্যার? হ্যাঁ, বলতেছি তিনটা ফর্মই মুখস্থ করবো, 100টা ভার্বের। পাঁচটা ফর্মে মুখস্থ করবেন, 5টা ফর্মে। আমি তো 3টা ফর্মের কথা বলিনি, ওইখানে 3টা দেওয়া আছে, ওই 3টাকে কি আপনি 5টা বানাইতে পারবেন না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, 3টাকে 5টা বানায় এইভাবে আপনি 100 ভার্বের একটা তালিকা তৈরি করবেন। তালিকা তৈরি করে আপনি মুখস্থ করবেন। অর্থাৎ যে ভার্বগুলো আমরা সচরাচর ফেস করি, যেমন মেক, টেক, কাম, ব্রেক, সিট, যেগুলো আমরা ফেস করতেছি, কমপ্লিট, যে ভার্বগুলো আমরা সচরাচর ফেস করতেছি, এই ভার্বের 100 তালিকা তৈরি করবেন। পারবেন না? না পারলে কোন পারুম না। জিরো সেটা তো স্যার ওটি বুঝবো না, কথা বলিনি। তারপরে আমাদের একটা শীট আছে, সেখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে একসাথে। তো আপনারা C1 এ যারা আছেন নিজেরা তৈরি করেন, নিজেরা তৈরি করলে ওই ভার্বগুলো ওই উঠানের সময় মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, ওই 100 ভার্ব আপনাদের মুখস্থ বুধবার পর্যন্ত। ঠিক আছে, যদি আপনি মুখস্থ করেন তাহলে কিন্তু আপনি মনে করেন যে ইংরেজি ওই ধোয়াটে থাকবে না, আপনার মধ্যে যে ইংরেজি একটা ধোয়াটে ভাব থাকে ওই সব থাকবে না, অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। ভাই আমি আজকে বিদায় নিতে চাইতেছি, কি বলেন আপনারা? স্যার আজকে ক্লাসটা